এক সপ্তাহ আগে গণপূর্ত মন্ত্রীর কাছে লালমাটিয়া নিউ কলোনির বাসিন্দারা জানতে চান তাদের ভবনগুলো ভেঙে ফেলার পর কোথায় হবে তাদের ঠিকানা, আর তাতেই বাদ সাধে স্থানীয় একটি মহল। আমি একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এই যে মা বোনদের উপর যে অত্যাচার করা হয়েছে। রাজধানীর লালমাটিয়া হাউজিং মাঠ সংলগ্ন পুরাতন এসব ভবনের বয়স 53 থেকে 54 বছর। 1962 সালে ভবন নির্মাণের পর মাসিক 65 টাকায় বসবাস শুরু করেন নিম্ন আয়ের কয়েকশো পরিবার। সর্বশেষ 2000 টাকা ভাড়া দিলেও এসব ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার, আর তাতেই ঘর হারানোর আতঙ্ক চেপে বসে কলোনিবাসীর। এই মা বোনদেরকে আমি জড়ো করে নিয়ে ঘন্টার পর ঘন্টা মানববন্ধন করেছি সরকারের সমর্থনের জন্য। সেই মা বোনদের গায়ে আঘাত তোলা হয়েছে। প্রজেক্ট প্রোফাইল অনুসারে এগুলো আমাদের কাছে বিক্রি করে দেওয়া হোক। এই বাড়ির থেকে নামার আগে জীবিত অবস্থায় মৃত অবস্থায় আমি নামতে প্রস্তুত আছি। তাদের ধারণা এতদিন পর 2-3 প্রজন্মের বসবাসের জায়গা বেহাত হতে চলেছে। আমি 53-54 বছর এখানে আছি, আমার এই রাইট তো খর্ব করা যায় না। আমার আম্মা আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমাদের বঙ্গবন্ধুর কাছে যেয়ে বললেন, আমি এখন এই এতিমদেরকে নিয়ে কোথায় যাব। তখন উনি আমাদের মাথায় হাত দিয়ে বলেছিলেন, এই বাচ্চাদের দায়িত্ব মা আমার। আজ উনি নাই, আমরা আবার এতিম হয়ে গেছি। পুরা বাংলাদেশ বলেন, পুরা পৃথিবীতে আমার এতটুকুন জমি নাই আমি সেখানে মাথা গুঁজে থাকবো। আমাকে যদি এখন বের করে দেওয়া হয়, আমার রাস্তায় থাকা ছাড়া কোনো গতি নাই। হাউজিং অথরিটি বলছে, নিয়ম মানলে সবাই পাবে বসবাসের ঠিকানা। যে সরকারের জায়গায় তারা ভাড়া ভিত্তিতে আছে, এখন তারা জমির মালিকানা দাবি করে কেমন করে? আমরা কিন্তু তাদেরকে উচ্ছেদ করছি না। আমরা যারা এখানে বসবাস করছে তাদের প্রত্যেককেই কিন্তু একটা করে ফ্ল্যাট 1000 এবং 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো আমরা তাদের নামে বরাদ্দ দিব। এসব ভবনে গেল 55 বছর ধরে বসবাস করছেন আসাদগেট নিউ কলোনির বাসিন্দারা। হঠাৎ করেই হাউজিং থেকে তাদেরকে উচ্ছেদ করে নতুনভাবে বাসা বরাদ্দ দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।